হাই গাইস, ওয়েলকাম টু মাই নিউ মিনি ব্লগ। তো এটা হচ্ছে গিয়ে বিশ্বকর্মা পুজোর দিনের ভিডিও। তো এখানে আমি গাড়ি বের করতে পারছিলাম না, গাড়ি পুজো দিতে নিয়ে যাব। তো এটাই আমি এখানে বক বক করে বলছিলাম যে গাইস আমি গাড়ি চালাতে পারি কিন্তু গাড়ি বাই করতে পারি না। তো তারপরে চলে গেছিলাম বাবা যে এইখানে গ্যারেজে গাড়ির কাজ করায় ওইখানে পুজো দিতে নিয়ে। আর বাদ বাকি পাড়ায় যেই পুজোগুলো হয়েছিল সব হয়ে গেছিলো, তখন তো আমার ঘুম ভাঙেনি গাইস, তাই আর পুজো দিতে পারিনি। তারপরে বাবার যেখানে কাজ করায় সেই গ্যারেজে যেতে হয়েছিল পুজো দিতে। তো তারপরে গ্যারেজের কাকুটা আমাদেরকে দুজনকে কেক খেতে দিয়েছিল। আর ফার্স্টে আমি নিজেই গেছিলাম, গিয়ে আমার আর ভাল লাগছিল না, প্রায় 1-1.5 ঘন্টা বসেছিলাম। তারপরে আমি বাড়ি এসে আবার ভাইকে নিয়ে গেছিলাম, তার কারণ ও গেলে একটু ভালো লাগবে, ও বক বক করবে, তো ওর বক বক শুনবো আর টাইমটা কেটে যাবে। আর এদিকে তো ব্রাহ্মণ মশাইয়ের পাত্তাই নেই, প্রায় 1.5 ঘন্টা হয়ে গেছে বসে আছি। তারপরে এই করতে করতে ওই ব্রাহ্মণটা না এসে আর একটা ব্রাহ্মণকে পাঠায়। তো এখানে হচ্ছে গিয়ে ব্রাহ্মণ এসছে, আর তারপরে পুজোও শুরু হয়ে গেছিলো, তখন প্রায় 12:30 মতো বেজে গেছিলো। আর তার আগে বললাম আমার ঘুমের কারণে আমার দেওয়া হয়নি পুজো। তো তারপরে এখানে বাড়ি এসে ঘুগনি নিয়ে বসে পড়েছিলাম, আর তারপরে ঘুগনিটা খেয়ে নেওয়ার পর এখানে পরোটা আর তরকারি নিয়ে বসে পড়েছিলাম খেতে। তারপরে এদিকে ভাই যাবে ঘুড়ি ওড়াতে বলে পুরো রেডি হয়ে গেছে যে ঘুড়ি নিয়ে। তো তারপরে দেখো এখানে ও ঘুড়িগুলো ভালোভাবে ঘুরিয়ে ঘুরিয়ে দেখাচ্ছে। তো এখানে আমি বলছি যে বল কী কী ঘুড়ি কিনলি, কী কী তোর ঘুড়ির নাম। তারপরে দেখো মুখটা কেমন কালো হয়ে গেছে রোদ্দুরে ঘুরিয়ে উড়িয়ে। তো বলেছি বলে এখানে আমাকে ধাক্কা দিয়ে দিচ্ছে আর নাচানাচি করছে, ও ঘুড়ি ওড়াতে যাবে বলে। আর তারপরে এখানে ও ঘুড়ি ওড়াতেও শুরু করে দিয়েছিল, কত দূরে তুলে দিয়েছিল। তো তারপরে এখানে বাপি আর ভাই মিলে ঘুড়ি ওড়াচ্ছিল, আর আমি দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছিলাম আর ভিডিও বানাচ্ছিলাম গাইজ। আমার ভাইয়ের মুখটা দেখো, দেখো দেখো তোমরাই দেখো। তো ওরা ওদিকে ঘুড়ি ওড়াচ্ছিল আর এদিকে আমি করে নিয়েছিলাম কালার। তো দেখো আমাকে কেমন পাগলি পাগলি লাগছে। তো আমাকে কেমন লাগছে সেটাই তোমরা কমেন্ট করে একটু বলো তো যে আমাকে কেমন লাগছে। তো এখানে মা আর আমি মিলে হাসাহাসি করছিলাম। তারপরে এটা হচ্ছে বিকালের ভিডিও। তো আমি এবার তোমাদেরকে দেখাবো যে আমার এইবার পুজোতে কী কী জামা হয়েছে আর কে কে দিয়েছে। তো চলো এবার শুরু করি। তো ফার্স্টেই যেটা দেখাবো সেটা হচ্ছে গিয়ে আমার বাবা দিয়েছে আমাকে এইবার পুজোতে। তো বাবা এখানে হচ্ছে গিয়ে এই ব্রাউন কালারের প্যান্টটা দিয়ে দিয়েছিল আমাকে, আর তার সাথে দুটো টপও দিয়েছিল। তো প্যান্টটা আমি তোমাদেরকে ভালোভাবে ঘুরিয়ে ঘুরিয়ে দেখাচ্ছিলাম, আর এই যে এই টপটা তার সাথে নিয়েছি এই প্যান্টটার সাথে পরার জন্য। তো এখানে টপটাও আমি তোমাদেরকে ভালোভাবেই দেখিয়ে দিচ্ছিলাম, আর আর একটা টপও নিয়েছি সেটাও তোমাদেরকে দেখাচ্ছি। তো এই যে এই টপটাও নিয়েছিলাম এখানে। তো এই টপটার ডিজাইনটাও তোমাদেরকে ভালোভাবে দেখিয়ে দিলাম। আর এখন যেটা দেখাবো সেটা হচ্ছে কি আমাকে আমার বড় মিমি দিয়েছে। তো এই যে বড় মিমি আমাকে এই টপটা দিয়েছে, আর তার সাথে আরও একটা জিনিস দিয়েছে সেটা তোমাদেরকে পরে দেখাচ্ছি। আর এখন যেই টপটা দেখতে পাচ্ছ এটা আমাকে আমার মেজো মিমি দিয়েছে, আর তার সাথে এই জিন্সের প্যান্টটা। তো জিন্সের প্যান্টটা আমি তোমাদেরকে ভালোভাবে খুলে দেখিয়ে দিচ্ছি। এটা নর্মাল জিন্সের প্যান্ট, মানে কোনো ড্যামেজ নেই। তো এই যে জিন্সের প্যান্টটা দিয়েছে, আর এইটা দিয়েছে আমাকে আমার মামা, টাকা দিয়েছিল। তো আমি সেই টাকাটা দিয়ে এই জিন্সের প্যান্টটা কিনে নিয়েছি। আর এরপরে যেটা দিয়েছে সেটা হচ্ছে গিয়ে আমি নিজে কিনেছি। তো এইটা আমি ড্যামেজ নিয়েছি, প্রত্যেকবারই একটা ড্যামেজ নিয়েই আমি, কেননা ড্যামেজ ছাড়া আমার অতটা ভালো লাগে না। তো এখানে একটা ড্যামেজ আমি নিয়েছিলাম। আর এই যে এখানে যে স্কার্টটা দেখতে পাচ্ছ এটা আমাকে পয়লা বৈশাখের সময় আমার বাবা দিয়েছিল, কিন্তু আমার পরা হয়নি। তো তাই কারণ আমি কোথাও যাইনি, তো তাই আর পরাও হয়নি। আর এবার যেটা দেখাবো সেটা হচ্ছে কি আমার এই বাড়ির দাদু, মানে বাড়ির দাদু আমাকে টাকা দিয়েছিল। তো সেই টাকা দিয়ে আমি এই টপটা কিনেছি। তো এটা মিশোতে খুব ভাইরাল, মানে ট্রেন্ডিং। তো এই টপটা আমি কিনে নিয়েছি। তো এই টপটা কার কার আছে আর কে কে কিনতে চাও সেটা কমেন্ট করে জানিও। আর তারপরে যেটা দিয়েছিল সেটা আমার মাতাশ্রী আমাকে দিয়েছিল, এই যে কোয়ার সেটটা। তো কোয়ার সেটের এই যেটা প্যান্ট, আর এটা হচ্ছে ফিতে, আর এই যে যেমন জামাটা থাকে। তো এটা তো কালারটা কেমন লাগছে একটু কমেন্ট করে জানিও। আমার তো খুব কেমন লাগছিলো যে এই কালারটা নেব নাকি অন্য কোনো কালার নেব। তো তারপরে এই কালারটাই নিলাম। আরেকটা কালার দেখেছিলো ওটা অতটা ভালো লাগেনি, কিন্তু এই কালারটা কি আমাকে ভালো লাগবে একটু কমেন্ট করে জানাও। আর এই যে শাড়িটা দেখতে পাচ্ছ এটা আমাকে আমার বড় মিমি দিয়েছে, আর এখন আমি খুলতে পারবো না, কারণ আমাকে এটা হচ্ছে খুললে মা আমাকে দেবে ভাঁজ না করতে পারলে। আর এটা একটা বিয়ে বাড়ি আছে সামনে, তো সে তার জন্য নিয়েছি। এটা পয়লা বৈশাখের সময় নিয়েছিলাম, এটা আমাকে পয়লা বৈশাখের সময় আমার মেজো মিমি দিয়েছিল, সামনে বিয়ে বাড়ি আছে তো এটা আমি পরতে পারবো তখন। আর আরেকটা জিনিসও নিয়েছিলাম যেটা আমি নিজের টাকা দিয়ে নিয়েছি, তো জমানো টাকা দিয়ে নিয়েছিলাম। এটাও আমি হচ্ছে গিয়ে বিয়ে বাড়িতে পরবো, সামনে অনেকগুলো বিয়ে বাড়ি আছে, তখন একটা কোনো বিয়ে বাড়িতে পরতে পারবো বলে আমি কিনে নিয়েছি।
এই শাড়িটা কেমন লাগছে কমেন্ট করে জানিও। গাইজ আর একটা কথা বলতেই ভুলে গেছিলাম, যখন আমি বললাম যে এটা আমি নিজের টাকা থেকে কিনেছি আর আমার মা আমার দিকে এমনভাবে তাকালো, আমি মাঝখানে পুরো স্টপ হয়ে গেছিলাম। আর এইবার যেটা দেখাবো সেটা আমার না, মানে আমার মা কিনেছিল পরার জন্য, কিন্তু আমার পছন্দ হয়ে গেছে, তো তাই এটা আমি অষ্টমীর দিনকে পরবো ঠিক করেছি। এখনও জানি না যে শিওর পরবো কি না। তো এই শাড়িটাও আমি আর খুলবো না, কেননা খুললে ভাঁজ না করতে পারলে আমার মা আমাকে দেবে। তো যাই হোক, তারপর রাতে ডিনার করে নিয়েছিলাম বিরিয়ানি। তো আজকের মতো ভিডিওটা এইটুকুনি। ভিডিও ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিও। আর যারা যারা ফেসবুক পেজ দিয়ে দেখছো পেজটা ফলো করে দিও, আর যারা যারা ইউটিউব চ্যানেল দিয়ে দেখছো চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও। আবার দেখা হবে নেক্সট কোনো মিনি ব্লগে। আর কার কার কটা কটা জামা হয়েছে সেটা আমাকে কমেন্ট করে জানিও। তো বাই। আর হ্যাঁ, আমার এখনও একটা জামা অর্ডার দেওয়া আছে, যেটা আসেনি, সেটা পরের কোনো ভিডিওতে দেখিয়ে দেবো। আর সবাইকে থ্যাংক ইউ সো মাচ।